আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। আল ইতিসাম টিভির সম্মানিত দর্শক মণ্ডলী, দীর্ঘদিন পর আজকে আমরা আপনাদের সামনে একটি চলমান বিষয় নিয়ে উপস্থিত হয়েছি। আপনারা যারা মোটামুটি বর্তমান বিশ্বের খবরাখবর রাখেন তারা সকলেই জানেন যে বর্তমান বিশ্বের সবচেয়ে আলোচিত ইস্যু ইউক্রেন এবং রাশিয়ার যুদ্ধ। করোনা ভাইরাসের পরে বর্তমান মিডিয়ায় সবচেয়ে আলোচিত ইস্যু এই ইস্যু। এই বিষয়টি কোনো না কোনোভাবে মুসলিম বিশ্বের সাথেও সম্পৃক্ত এবং মুসলমানদের ইতিহাসের সাথেও সম্পৃক্ত। মুসলিম বিশ্বের সাথে যে সম্পৃক্ত তা আপনারা ব্রিটিশ প্রধানমন্ত্রীর সৌদি আরব সফর দেখে বুঝতে পারছেন। জো বাইডেনের বারংবার ফোন কল সৌদি আরব এবং আরব আমিরাতের যুবরাজদের কাছে, সেটা দেখে অনুভব করতে পারছেন। এবং আজকের যে রাশিয়া ইউক্রেনে যুদ্ধ করছে, এই রাশিয়ার সরব উপস্থিতি আছে সিরিয়ার মাটিতে। আর এই রাশিয়ার সাথে জড়িত আছে ককেশাস অঞ্চলের মুসলমানদের 350-400 বছরের ইতিহাস। সুতরাং আমরা মুসলমান হিসেবে রাশিয়ার সাথে ইউক্রেনের এই যুদ্ধকে স্বাভাবিকভাবে নিতে পারি না, বরং এই বিষয়ে আমাদের চিন্তা ভাবনা করা এবং বুঝার চেষ্টা করা উচিত। সেই চিন্তা ভাবনা, সেই বুঝার চেষ্টা থেকেই আমাদের আজকের এই সংক্ষিপ্ত অবতারণা। আমরা রাশিয়া এবং ইউক্রেন যুদ্ধের উপর যত বিশ্লেষণ, বিশেষ করে বাংলা ভাষায় যত বিশ্লেষণ দেখেছি বা যত বিশ্লেষণ আমরা পাচ্ছি বা পড়ছি ফেসবুক, ইউটিউব, টুইটারের বদৌলতে, সেগুলোর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটি অনুপস্থিত, আমি আজকে সেই গুরুত্বপূর্ণ জিনিসটি দিয়েই আমার আলোচনা শুরু করব। আজকের যে রাশিয়া দাঁড়িয়ে আছে ভ্লাদিমির পুতিনের নেতৃত্বে, এই রাশিয়ার যদি আমরা সংক্ষিপ্ত ইতিহাস টানি, তাহলে এই রাশিয়া একসময় জার সাম্রাজ্য ছিল। জার সাম্রাজ্যের অত্যাচারে অতিষ্ঠ হয়ে এবং জার্মানদের কাছে জার সাম্রাজ্যের পরাজয়ের কারণে রাশিয়ার জনগণ তাদের উপর ক্ষিপ্ত হয়ে তাদের বিরুদ্ধে যে বিদ্রোহ করে 1917 সালে, সেই বিদ্রোহকে বলা হয় বলশেভিক বিপ্লব, যেটার ফলশ্রুতিতে লেনিন এবং জোসেফ স্ট্যালিনের হাত ধরে সোভিয়েত ইউনিয়নের উত্থান ঘটে। সেই সোভিয়েত ইউনিয়নও 90-এর দশকে ধ্বংস হয়ে যায়। সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপের উপর দাঁড়িয়ে ভ্লাদিমির পুতিনের আজকের রাশিয়ার উত্থান। তো আজকের এই রাশিয়া ভ্লাদিমির পুতিন কোন দৃষ্টিতে দেখছে এবং কোন পরিকল্পনা, কোন প্ল্যান নিয়ে সামনে আগাচ্ছে, কি আদর্শ, কি সভ্যতা, কি সংস্কৃতি তার অন্তরে সে লালন করছে, এটা আমাদের জন্য রাশিয়ার সামগ্রিক অবস্থা বোঝার ক্ষেত্রে অতীব জরুরি। আর এই বিষয়টার প্রতি খুব কম বিশ্লেষকই দৃষ্টিপাত করেছেন। তো যখনই আমরা বর্তমান ভ্লাদিমির পুতিন, যিনি সোভিয়েত ইউনিয়নের ধ্বংসস্তূপের উপর বর্তমান রাশিয়াকে সামনে এগিয়ে নিয়ে যাচ্ছেন, তিনি কি ম্যানিফেস্টো, কি লক্ষ্য উদ্দেশ্য, কি আদর্শ নিয়ে সামনে আগাচ্ছেন, এটা জানার জন্য আমাদেরকে জানতে হবে ভ্লাদিমির পুতিন যেই দার্শনিকের দর্শনে প্রভাবিত, যেই দার্শনিকের বই পুস্তক সে তার সেনাবাহিনীর সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে, যেই দার্শনিকের লিখিত কিতাব সে তার স্কুল কলেজের সিলেবাসের অন্তর্ভুক্ত করেছে, সেই দার্শনিকের নাম হচ্ছে আলেকজান্ডার দুগিন। আলেকজান্ডার দুগিনকে বলা হয় আকল পুতিন, পুতিনের ব্রেন। পুতিনের ব্রেন বা পুতিনের বুদ্ধি বা পুতিনের চিন্তা, পুতিনের ভাবনা মূলত আলেকজান্ডার দুগিন। আলেকজান্ডার দুগিন তার বইয়ের মধ্যে, তার থিওরির মধ্যে যে আদর্শ, যে বিশ্বাস, যে প্ল্যান, যে পরিকল্পনা দিয়েছে ভ্লাদিমির পুতিন, সেটাই জান প্রাণ বাজি রেখে 2000 সাল থেকে নিয়ে আজ 2022 দীর্ঘ 20-22 বছর ধরে বাস্তবায়ন করে চলেছে। সে আলেকজান্ডার দুগিনের দেওয়া থিওরির বাইরে কিছুই বাস্তবায়ন করেনি। যা বাস্তবায়ন করেছে সবই আলেকজান্ডার দুগিনের দেওয়া থিওরি। সুতরাং আমরা যদি আজকের রাশিয়ার অবস্থা জানতে চাই ভিতর থেকে, ভ্লাদিমির পুতিনের স্বপ্ন, লক্ষ্য এবং উদ্দেশ্য এবং তার আদর্শ যদি ভিতর থেকে জানতে চাই, তাহলে আমাদেরকে অবশ্যই আলেকজান্ডার দুগিনের বই পড়তে হবে।
আলেকজান্ডার দুগিন সাবেক কেজিবির সদস্য। কেজিবি ছিল সোভিয়েত ইউনিয়নের গোয়েন্দা বাহিনী এবং তার বাবাও কেজিবিতে কাজ করতেন এবং আলেকজান্ডার দুগিনের মা ছিলেন একজন ডাক্তার। তিনি চোখের সামনে আলেকজান্ডার দুগিন তার আল জাজিরা চ্যানেলে দেওয়া সাক্ষাৎকারে যে কথাগুলো বলেছে এবং তার যে বইগুলো আমরা সংক্ষিপ্তভাবে পড়তে পেরেছি সেই বইগুলোর নামও আমরা বলবো, সেখানে সে যে বিষয়গুলো উল্লেখ করেছে সেটার সারমর্ম দিয়ে আমরা আমাদের আলোচনা শুরু করব। তো আলেকজান্ডার দুগিন তার চোখের সামনে রাশিয়ায় তিনটে শাসনের ধরন দেখেছে। সে যেমন জার শাসনের কথা শুনেছে, ঠিক তেমনি সোভিয়েত ইউনিয়নের বিপ্লব, যেটাকে কমিউনিজম আমরা বলি, সমাজতন্ত্র বলি, আরবিতে শুইউরি বলে, সেটার উত্থান দেখেছে এবং সেটার পতনও দেখেছে। পাশাপাশি বর্তমান আধুনিক বিশ্বে প্রো-জায়নিস্ট তথা আজকের ইউরোপ এবং আজকের আমেরিকা এবং আজকের ইসরায়েল যে সেকুলারিজমের দার্স দেয়, যে ধর্মনিরপেক্ষতাবাদের দার্স দেয় এবং যে পুঁজিবাদী অর্থনীতি সারা পৃথিবীতে প্রচার করে, সেই পুঁজিবাদী অর্থনীতি এবং সেকুলারিজমও আলেকজান্ডার দুগিন দেখেছে। তো আলেকজান্ডার দুগিন কমিউনিজম এবং সেকুলারিজম এবং পুঁজিবাদ এগুলোর থেকে বাইরে বের হয়ে নতুন একটা তত্ত্ব, নতুন একটা থিওরি সে রাশিয়ার উত্থানের জন্য এবং রাশিয়ার ভবিষ্যতের জন্য দিয়েছে। এই থিওরির যদি সারমর্ম আমরা উল্লেখ করি তাহলে বলবো, সারমর্ম উল্লেখ করতে গিয়ে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে জিনিসটা উল্লেখ করতে হবে, আজ থেকে 1000 বছর আগে চলে যেতে হবে, 1400 বছর আগে আমাদের চলে যেতে হবে। আলেকজান্ডার দুগিন যে থিওরি পেশ করেছে, যেই থিওরি সে ভ্লাদিমির পুতিনের মাথায় দিয়েছে, সেনাবাহিনীর সিলেবাস করা হয়েছে, স্কুল কলেজের সিলেবাস করা হয়েছে, ওটা যদি আমরা বুঝতে চাই তাহলে আমাদের ফিরে যেতে হবে 1400 বছর আগে। সহিহ বুখারীর একটি হাদিস আপনারা জানেন যে বাদশাহ হিরাক্লিয়াস বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিপতি, বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিপতি বাদশাহ হিরাক্লিয়াস, যাদেরকে হাদিসে রোম বলা হয়েছে, পবিত্র কোরআনে বলা হয়েছে গলিবাতির রোম। তো রোমান সাম্রাজ্য আগে একটাই ছিল। ইতিহাস সাক্ষী যে রোমান সাম্রাজ্য শাসনের সুবিধার্থে দুই ভাগে ভাগ করা হয়। একটা রোমান সাম্রাজ্য থেকে যায় রোমান এম্পায়ার নামে ইতালির রোমে, আর আরেকটা রোমান সাম্রাজ্য তৈরি হয় আজকের তুরস্ক কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনিপোলে। এবং কনস্টান্টিনিপোলকে কেন্দ্র করে যে রোমান সাম্রাজ্য তৈরি হয় এটাকে বলা হয় বাইজেন্টাইন সাম্রাজ্য। কালের পরিক্রমায় ইতালি কেন্দ্রিক যে রোম শহর ছিল, সেই রোম শহরের যারা রোমান তারা হচ্ছে ক্যাথলিক খ্রিস্টান, আর কুস্তুনতুনিয়া বা কনস্টান্টিনিপোল, আজকের তুরস্ক, আজকের ইস্তাম্বুল কেন্দ্রিক যে বাইজেন্টাইন সাম্রাজ্য গড়ে ওঠে, তারা মূলত ছিল অর্থোডক্স খ্রিস্টান। তো এই দুই রোমান সাম্রাজ্যের মধ্যে সবচেয়ে বেশি প্রসিদ্ধ, সবচেয়ে বেশি লং টাইম টিকে থাকা এবং সবচেয়ে বেশি এলাকা শাসন করেছে বাইজেন্টাইন সাম্রাজ্য। এবং কোরআনে যেখানে যেখানে রোম ব্যবহার করা হয়েছে, গলিবাতির রোম, এবং হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে যেখানে রোম ব্যবহার করেছেন, সেখানে সেখানে বাইজেন্টাইন সাম্রাজ্যের বাদশাহ হিরাক্লিয়াস যেই রোমান সাম্রাজ্যের অধিপতি ছিলেন, সেই খ্রিস্টান, অর্থোডক্স খ্রিস্টানের রোমান সাম্রাজ্য উদ্দেশ্য। ইতালির রাজধানী যে রোম, সেই ক্যাথলিক রোম উদ্দেশ্য নয়। এটা একটা গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট, যেটা আমাদেরকে মনে রাখতে হবে। তো আজ থেকে 1000 বছর আগে রাশিয়াতে একজন বাদশাহ আসেন, তার নাম হচ্ছে ভ্লাদিমির। এই ভ্লাদিমিরকে রাশিয়া এবং রাশিয়ার আশেপাশে যত রাষ্ট্র আছে সবাই ভ্লাদিমিরকে অনেক পবিত্র, অনেক মহান মনে করে, এবং সেই মহান মনে করার কারণে তারাও নিজেদের নামের আগে ভ্লাদিমির লাগায়। যেমন পুতিনের নিজের নামের আগেও আছে ভ্লাদিমির, এরকম আরও অনেকের নামের আগে আছে ভ্লাদিমির। এই রাশিয়ার ভ্লাদিমির বাদশাহ বাইজেন্টাইন সাম্রাজ্য কর্তৃক প্রভাবিত হয়ে অর্থোডক্স খ্রিস্টান ধর্মে দীক্ষা গ্রহণ করে, অর্থোডক্স খ্রিস্টান ধর্মকে সামনে রেখে বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে সংযুক্ত হয়ে রাশিয়াতে যে শাসন ব্যবস্থা কায়েম করে, আজকের আলেকজান্ডার দুগিন সেই শাসন ব্যবস্থায় ফিরে যেতে চায়, সেই বাইজেন্টাইন সাম্রাজ্যে ফিরে যেতে চায়, সেই রোমান এম্পায়ারে ফিরে যেতে চায়, যেই রোমান এম্পায়ার অর্থোডক্স খ্রিস্টান কেন্দ্রিক একটি ধার্মিক, জাতীয়তাবাদী, দেশীয় কৃষ্টি কালচার, দেশীয় সংস্কৃতি ভিত্তিক
গড়ে ওঠা যে সাম্রাজ্য, সেই অতীত বাইজেন্টাইন সাম্রাজ্যে ফিরে যেতে চায়। এবং আরবিতে যারা আলেকজান্ডার দুগিনের লেখালেখি পড়বেন, তারা দেখবেন যে বর্তমান রাশিয়ার থিওরিকে এক বাক্যে বলে দেওয়া হয়েছে কায়সার ও হেরাক্লিয়াস, যেই বাইজেন্টাইন সাম্রাজ্যকে আরবিতে কায়সার সাম্রাজ্য বলা হতো, কায়সার আর কিসরা, পারস্যকে বলা হতো কিসরা, আর বাইজেন্টাইন সাম্রাজ্যকে বলা হতো কায়সার। আজকের ভ্লাদিমির পুতিন সেই কায়সার সাম্রাজ্যে ফিরে যেতে চায়, সেই বাইজেন্টাইন সাম্রাজ্য প্রতিষ্ঠা করতে চায়, যেটা অর্থোডক্স খ্রিস্টান কেন্দ্রিক হবে। এবং এটার ক্ষেত্রে সবচেয়ে বাধা হয়ে দাঁড়িয়েছে যারা ক্যাথলিক খ্রিস্টান, ইতালির রোম যারা, তাদের সাথে চিরন্তন শত্রুতা অর্থোডক্সদের, এবং তাদের মধ্যে অনেক যুদ্ধ বিগ্রহ সংঘটিত হয়েছে, এবং তাদের মধ্যে আকীদা, ঈমান এবং আমলেও অনেক পার্থক্য রয়েছে। তার মধ্যে দুই একটা পার্থক্য আমি আজকে আপনাদের সামনে পেশ করতে চাই। প্রথমত, বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কনস্টান্টিনোপল, এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের যেই অর্থোডক্স খ্রিস্টান, তারা সবসময় ইব্রানি ভাষা ব্যবহার করে। আর ইতালির রাজধানী যে রোম, যে রোমান সাম্রাজ্য, তারা ক্যাথলিক খ্রিস্টান এবং তারা সবসময় ল্যাটিন ভাষা ব্যবহার করে। এবং ইতালির যে রোম, যেই ক্যাথলিক খ্রিস্টান, তাদের ধর্মগুরুকে বলা হয় পোপ। আর বাইজেন্টাইন সাম্রাজ্য যারা অর্থোডক্স খ্রিস্টান, যারা ইব্রানি ভাষা ব্যবহার করে, তাদের ধর্মগুরুকে বলা হয় প্যাট্রিয়েক, যেটাকে আরবিতে সহি বুখারীর ওই হাদিসে বাতরিক বলা হয়েছে, বা তা রা ইয়া কাফ, সেটাকে ইংরেজিতে বলা হয় প্যাট্রিয়েক। এবং আজকের রাশিয়ার যিনি অর্থোডক্স খ্রিস্টানদের ধর্মগুরু, তাকে ওই একই হাদিসে ব্যবহৃত ওই বাতরিক এবং এই প্যাট্রিয়েক নামেই আজও তাদেরকে সম্বোধন করা হয়। যারা ইতালির রোম, যে রোমান সাম্রাজ্য, যারা ক্যাথলিক খ্রিস্টান, আজকের ইউরোপীয় ইউনিয়ন, তারা বড়দিন পালন করে 25শে ডিসেম্বর। আর যারা অর্থোডক্স রাশিয়ায় বসবাসরত অর্থোডক্স খ্রিস্টান, 1400 বছর আগে বাইজেন্টাইন সাম্রাজ্যের দিকে ফিরে যাওয়ার চেষ্টা করতেছে যে অর্থোডক্সরা, সেই বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্থোডক্স খ্রিস্টানরা বড়দিন পালন করে 7ই জানুয়ারি। অর্থোডক্সদের দাবি অনুযায়ী যারা ক্যাথলিক খ্রিস্টান, তারা মূলত একজন ইহুদি যে নিজে নামকাওয়াস্তে খ্রিস্টান রূপ ধারণ করে খ্রিস্টান ধর্মকে বিকৃত করার চেষ্টা করেছে, সেই বিকৃত ধর্মের অনুসারী হিসেবে তারা ক্যাথলিকদেরকে মনে করে। আর অর্থোডক্সরা নিজেদেরকে আসল মূল খ্রিস্টান ধর্মের মূল ধারার অংশ মনে করে। বর্তমান পৃথিবীতে ইতালির রোম বা ইউরোপীয় ইউনিয়নের ক্যাথলিক খ্রিস্টান এবং রাশিয়ায় বসবাসরত অর্থোডক্স খ্রিস্টানদের মধ্যে একটা গুরুত্বপূর্ণ স্বাভাবিক পার্থক্য চোখে পড়ে। সেটা হচ্ছে পরিবার প্রথার প্রতি, দেশীয় কৃষ্টি কালচারের প্রতি, ধর্মকর্মের প্রতি বেশি আগ্রহ অর্থোডক্স খ্রিস্টানদের। আর ক্যাথলিক যারা খ্রিস্টান, তাদের দেশীয় কৃষ্টি কালচার এবং ধর্মকর্মের প্রতি দায়বদ্ধতা, সমাজের প্রতি দায়বদ্ধতা এবং আগ্রহ কম। এই ছিল মোটামুটি সারমর্ম পার্থক্য অর্থোডক্স খ্রিস্টানদের সাথে ক্যাথলিক খ্রিস্টানদের, এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের সাথে, যেটা তুরস্কের কনস্টান্টিনোপল কেন্দ্রিক গড়ে উঠেছিল, যেটাকে হাদিসে রোম বলা হয়েছে, যেটাকে কোরআনে রোম বলা হয়েছে, সেটার সাথে ইতালির রাজধানী কেন্দ্রিক ইউরোপীয় ইউনিয়নে যে ক্যাথলিক খ্রিস্টানরা আছে, তাদের যে রোমান, সেটার মধ্যে সামান্য পার্থক্য আমি তুলে ধরলাম। সম্মানিত উপস্থিতি, আলেকজান্ডার দুগিন সম্পূর্ণরূপে কমিউনিজম থেকে রাশিয়াকে বের করে নিয়ে আসার চেষ্টা করেছে। কমিউনিজম হচ্ছে ধর্মহীনতা, ধর্মবিরোধিতা। সেখান থেকে আলেকজান্ডার দুগিন থিওরি দিয়ে পুরো রাশিয়াকে একটা ধর্মকেন্দ্রিক দেশে পরিণত করার চেষ্টা করেছে, যেটার ভিত্তি থাকবে অর্থোডক্স খ্রিস্টানিজম, যেটার ভিত্তি থাকবে বাইজেন্টাইন সাম্রাজ্য। এবং রাশিয়ার যিনি বর্তমান প্রধান ভ্লাদিমির পুতিন, তিনিও ওই আদর্শে বিশ্বাস করে তিনি একটা ধর্মকেন্দ্রিক রাশিয়াকে গড়ে তুলতেছেন বর্তমানে। সুতরাং সোভিয়েত ইউনিয়নের যে রাশিয়া এবং আজকের রাশিয়া, তার মধ্যে আসমান জমিন পার্থক্য আছে বিশ্বাসগত এবং আদর্শগত। এবং সোভিয়েত ইউনিয়নের রাশিয়ার সাথে আমেরিকার যে কোল্ড ওয়ার, ঠান্ডা যুদ্ধ চলতো, সেই ঠান্ডা যুদ্ধের সাথে আজকের রাশিয়ার যে যুদ্ধ চলতেছে, যে সম্পর্কহীনতা চলতেছে, এর মধ্যে আসমান জমিন পার্থক্য আছে। সোভিয়েত ইউনিয়নের রাশিয়া ছিল সম্পূর্ণ ধর্মমুক্ত, সম্পূর্ণ ধর্মবিরোধী কমিউনিজম রাশিয়া। আর আজকের রাশিয়া পুরোটাই ধর্মকেন্দ্রিক এবং ধর্মকে কেন্দ্র করে এবং ধর্মের বিশ্বাসকে সামনে রেখে 1000 বছর আগে বাইজেন্টাইন সাম্রাজ্যে ফিরে যাওয়ার জন্য তারা যে যুদ্ধগুলো পরিচালনা করতেছে, প্রত্যেকটার পিছনে ওই কারণ, মূল কারণ হিসেবে ওই একটা কারণ ধরা পড়বে। এবার আসুন আমরা আলেকজান্ডার দুগিনের 2-1 বইয়ের নাম শুনি। আলেকজান্ডার দুগিনের যে বইটিকে
বর্তমান রাশিয়ার ম্যানিফেস্টো বলে প্রচার করা হয়। বর্তমান রাশিয়ার ম্যানিফেস্টো, যেই ম্যানিফেস্টোকে সামনে রেখে ভ্লাদিমির পুতিন বর্তমান রাশিয়াকে নিয়ে সামনে এগিয়ে যাচ্ছে, এই ম্যানিফেস্টোটা ওই যেই বইকে বলা হয় সেই বইয়ের নাম হচ্ছে দি ফাউন্ডেশন অফ জিওপলিটিক্স, রাশিয়াস জিওপলিটিক্যাল ফিউচার। এই বই সোভিয়েত ইউনিয়নের পতন হওয়ার আগেই আলেকজান্ডার দুগিন লিখেছিলেন। 2005 সালে যখন আলেকজান্ডার দুগিনকে আমেরিকা একটি অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়, তখন আমেরিকার গবেষকরা বলেছিলেন যে 80-র দশকে লেখা এই বইয়ের 2005 সালে প্রায় 15টারও মতো প্রস্তাব ভ্লাদিমির পুতিন বাস্তবায়ন করে ফেলছে। আলেকজান্ডার দুগিন কিছুদিন আগে আল জাজিরায় যে সাক্ষাৎকার দিয়েছে, সেই সাক্ষাৎকারে উনি বলেছেন, আজকে যদি আমাকে আমেরিকায় আমন্ত্রণ জানানো হয়, যদিও জানানো হবে না, তাহলে তারা আমার এই বই পড়ে দেখতে পারত যে ওই বইয়ে আমি 80-র দশকে যে প্রস্তাব পেশ করেছিলাম, 2005 সালে আমেরিকারা গবেষণা করে বের করেছে যে তার 15টা প্রস্তাব পুতিন বাস্তবায়ন করেছে। আজকে যদি তারা দেখতো, তাহলে দেখবে যে পুতিন ওই বইয়ে পেশ করা 50টার অধিক প্রস্তাব এখন পর্যন্ত বাস্তবায়ন কমপ্লিট করে ফেলেছে। আলেকজান্ডার দুগিনি নিশ্চিতভাবে বলেছিল যে ক্রিমিয়া দখল করতে হবে, ওই বইয়ের মধ্যে সে লিখে গেছে। আলেকজান্ডার দুগিন নিশ্চিতভাবে বলেছে যে ইউক্রেন দখল করতে হবে। আলেকজান্ডার দুগিন এটাও বলেছে, ওই বইয়ের মধ্যে উল্লেখ করেছে যে রাশিয়ার এই রেনেসা থামাতে পারে একমাত্র ইউক্রেন। সুতরাং ইউক্রেনকে দখল করা ছাড়া, ক্রিমিয়াকে দখল করা ছাড়া রাশিয়ার এই রেনেসা পরিপূর্ণতা পাবে না। এটা 80-র দশকে এই বইয়ের মধ্যে আলেকজান্ডার দুগিন লিখে গেছে। সেই নির্দেশনা বাস্তবায়ন, অন্যান্য আরও বহু নির্দেশনা বাস্তবায়ন করেছে। সেই নির্দেশনা বাস্তবায়নের একটা পর্যায়ে এসে ভ্লাদিমির পুতিন ইউক্রেন দখল করেছে, আর কিছুদিন আগে, কয়েক বছর আগে ক্রিমিয়াও দখল করেছিল। সম্মানিত উপস্থিতি, তার আরও একটি বই রয়েছে, দি ফোর্থ পলিটিক্যাল থিওরি। তিনি যে থিওরিটা পেশ করেছেন, এই থিওরিকে তিনি বলেছেন চতুর্থ পলিটিক্যাল থিওরি। এবং এই থিওরির কিছু কিছু গুরুত্বপূর্ণ দিক, এই থিওরির মূল ম্যানিফেস্টো হচ্ছে আমেরিকান লিবারেলিজম মাস্ট বি ডিস্ট্রয়েড। আমেরিকার যে লিবারেলিজম আছে, যে ধর্মনিরপেক্ষতাবাদ আছে, এটা মাস্ট বি ডিস্ট্রয়েড, এটাকে যে কোনো মূল্যে ধ্বংস করতে হবে। এবং প্রো জায়নিজম, ইহুদি কেন্দ্রিক যে অর্থনীতির ব্যবস্থা আছে পৃথিবীতে, এই অর্থনীতির ব্যবস্থা সম্পূর্ণরূপে ধ্বংস করে দিতে হবে এবং এই পুঁজিবাদী অর্থ ব্যবস্থা সম্পূর্ণরূপে ধূলিসাৎ করে দিতে হবে। এবং এই দাবি পেশ করতে গিয়ে আলেকজান্ডার দুগিন তার আল জাজিরা চ্যানেলের সাক্ষাৎকারে এটাও বলেছে যে যেই লিবারেলিজম ধর্মনিরপেক্ষতার ধোঁয়া দিয়ে ইউরোপীয় ইউনিয়ন মানবাধিকারের নামে সংখ্যাগরিষ্ঠ জনগণকে সংখ্যালঘুদের কাছে অসহায় করে ফেলে, আমরা এটার থেকে বের হয়ে আসতে চাই। আমরা চাই মানুষের মানবাধিকার নির্ধারিত হবে তার সমাজ থেকে, তার সংস্কৃতি থেকে, তার ধর্ম থেকে। আলাদা কোনো মানবাধিকার নাই। তার সমাজে যেই কাজটা অগ্রহণযোগ্য, অপছন্দনীয়, মানবাধিকারের নামে তাকে সেই কাজ করার অনুমতি দেওয়া হবে, এটার আমরা সম্পূর্ণরূপে বিরোধী। তার সমাজে যদি সমকামিতা ঘৃণিত হয়, তার সমাজে যদি জেনা ব্যভিচার ঘৃণিত হয়, তাহলে মানবাধিকারের নামে তাকে সমকামিতা করতে দেওয়া হবে, মানবাধিকারের নামে তাকে জেনা ব্যভিচারে লিপ্ত হতে দেওয়া হবে। এই যে লিবারেলিজম, এই যে ধর্মনিরপেক্ষতা ইউরোপীয় ইউনিয়নের উদারতার নামে, এটা মাস্ট বি ডিস্ট্রয়েড, এটা ধ্বংস করে দিতে হবে। প্রত্যেক দেশকে তার নিজ নিজ দেশীয় সংস্কৃতি এবং নিজ নিজ ধর্মীয় সংস্কৃতিকে সামনে রেখে সেই দেশের মানবাধিকারের মূল ভিত্তিটা বা মূল স্তরটা নির্ধারণ করতে হবে। আমরা যদি আলেকজান্ডার দুগিনের থিওরির সারমর্মে বলি, তাহলে আলেকজান্ডার দুগিন অর্থোডক্স খ্রিস্টান যে ধর্ম, এই ধর্মটার রাজনৈতিক যে দৃষ্টিভঙ্গি, সেটাকে সামনে নিয়ে এগিয়ে নিয়ে যেতে চাচ্ছে এবং সে এই রাজনৈতিক দৃষ্টিভঙ্গিকে সে আমেরিকান এবং ইহুদিদের জায়নিজমের যে দৃষ্টিভঙ্গি আছে সেটার সম্পূর্ণ বিপরীত মনে করছে এই অর্থোডক্স দৃষ্টিভঙ্গিটাকে। পাশাপাশি সে অন্যান্য দেশের প্রতিও এই আহ্বান জানাচ্ছে যে অন্যান্য দেশও, বিশেষ করে চায়না, বিশেষ করে মধ্যপ্রাচ্য, বিশেষ করে ইরানের মতো দেশগুলো যারা আছে, তারা যেন এই আমেরিকান, ইউরোপীয় ইউনিয়ন এবং ইহুদি জায়নিজমের যে অর্থনীতির ধারা এবং তাদের যে রাজনীতির ধারা, সেটার বাইরে বের হয়ে গিয়ে নতুন একটা ওয়ার্ল্ড অর্ডার তৈরি করে, যেটা হবে ধর্মভিত্তিক, যেটা হবে রক্ষণশীল, যেটা হবে নিজ নিজ দেশের সংস্কৃতি ভিত্তিক। এবং আলেকজান্ডার দুগিন যে ইউক্রেন দখলের পরিকল্পনা দিয়েছিল তার ওই বইয়ের মধ্যে, এই জন্য কিন্তু আলেকজান্ডার দুগিন 2007 সাল থেকে ইউক্রেনে নিষিদ্ধ। আলেকজান্ডার দুগিন সোভিয়েত ইউনিয়নের আমলেই বুঝতে পেরেছিলেন যে সোভিয়েত ইউনিয়নের যে কমিউনিজম আছে, এই থিওরি দিয়ে গোটা জাতিকে একত্রিত করা বা অখণ্ড রাখা সম্ভব নয়। তখনই তিনি রাশিয়ানদের যিনি আদি পুরুষ, পূর্বপুরুষ ভ্লাদিমির, যিনি অর্থোডক্স খ্রিস্টান ধর্ম গ্রহণ করে
সেই ধর্মের প্রচার করেছিলেন এবং বাইজেন্টাইন সাম্রাজ্যের অন্তর্ভুক্ত ছিলেন, তিনি ওই থিওরিটাকে পেশ করতে চেয়েছেন যাতে গোটা রাশিয়ার সকল মানুষকে এক সুতোয় একত্রিত রাখতে পারেন এবং যাতে এই থিওরিটা সাকসেসফুল হয়। এই জন্য তিনি মূলত ধর্মকেন্দ্রিক ওই থিওরিটা পেশ করেছেন যে এক সুতোয় গোটা রাশিয়াবাসীকে একত্রিত রাখবেন এবং ওই থিওরিটাকে সাকসেসফুলের পর্যায়ে, সফলতার পর্যায়ে নিয়ে যাবেন। সম্মানিত উপস্থিতি ও দর্শকবৃন্দ, আমরা আপনাদের সামনে আলোচনা করছিলাম রাশিয়া ইউক্রেন যুদ্ধে রাশিয়ার পক্ষ থেকে আদর্শিক কী কারণ রয়েছে বা ধর্মীয় দৃষ্টিকোণ থেকে কী কারণ রয়েছে তা আমরা আপনাদের সামনে পেশ করেছি, যার সারমর্ম হচ্ছে অর্থোডক্স এবং ক্যাথলিক খ্রিস্টানদের মধ্যে যে দ্বন্দ্ব এবং আলেকজান্ডার দোগিনের যে থিওরি লিবারেলিজমের বিরুদ্ধে, ধর্মনিরপেক্ষতাবাদের বিরুদ্ধে, ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকার যে গণতান্ত্রিক রাজনীতি এবং পুঁজিবাদী অর্থনীতি, প্রো জায়নিজমে যারা বিশ্বাসী তাদের বিরুদ্ধে যে অবস্থান এবং অর্থোডক্স খ্রিস্টান ধর্মকে রাজনীতির মাধ্যম বানিয়ে বাইজেন্টাইন সাম্রাজ্যের অধিকারী হওয়ার যে স্বপ্ন এবং সেটার বিরোধিতায় ইউক্রেনকে কাজে লাগিয়ে যেভাবে ধর্মীয় দৃষ্টিকোণ থেকে সেখানে ক্যাথলিক মাযহাব প্রচার করার চেষ্টা চালানো হয়েছে এবং ক্যাথলিক মতবাদ এবং ইউরোপীয় ইউনিয়ন এবং আমেরিকা এবং প্রো জায়নিজমে যারা বিশ্বাসী তাদের যে থিওরি সেগুলো যেভাবে ইউক্রেনে প্রয়োগ করার চেষ্টা করা হয়েছে, এটা রাশিয়ার ইউক্রেনে হামলার কারণগুলোর মধ্যে একটি কারণ বলে বিবেচিত হতে পারে। দ্বিতীয়ত আমরা দেখব ভূ রাজনৈতিক কী কী কারণ থাকতে পারে। প্রথমত, ঐতিহাসিকভাবে শুধু আজকে নয় বরং গত 200, 300, 400, 500 বছর থেকে ঐতিহাসিকভাবে যে কৃষ্ণ সাগর আছে, ব্ল্যাক সি আছে, এই কৃষ্ণ সাগরের উত্তর সাইড রাশিয়ার নিরাপত্তার জন্য ঐতিহাসিকভাবে সবচেয়ে গুরুত্বপূর্ণ। আর এই উত্তর সাইডে অবস্থান করে ইউক্রেন এবং অতীতেও যারা রাশিয়াতে হামলা করেছে তারা এই কৃষ্ণ সাগর ব্যবহার করে, ইউক্রেনের দরজা ব্যবহার করে রাশিয়াতে প্রবেশ করার চেষ্টা করেছে। ইন ফিউচারও যারা রাশিয়ার উপর হামলা করতে চাইবে তাদের জন্য সবচেয়ে সহজ হচ্ছে কৃষ্ণ সাগরের উত্তর সাইড ইউক্রেনের পাদদেশ ব্যবহার করে রাশিয়াতে প্রবেশ করার চেষ্টা করা। এটাকে আমরা বাফার জোন হিসেবে বলতে পারি। তো রাশিয়া তার নিরাপত্তার জন্য আগাম প্রস্তুতি স্বরূপ তার এই বাফার জোনকে নিজের কন্ট্রোলে রাখতে চায়। তারপরে আরও যে কারণগুলোর মধ্যে অন্যতম একটি কারণ হচ্ছে, আমরা জানি যে পৃথিবীতে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে সৌদি আরব, তারপরে সবচেয়ে বেশি তেল উৎপাদনকারী দেশ হচ্ছে রাশিয়া, আর গ্যাস উৎপাদনের দিক থেকে সারা পৃথিবীতে সবচেয়ে শীর্ষস্থানে অবস্থান করে রাশিয়া, এবং সারা পৃথিবীতে গম উৎপাদনের দিক থেকে ইউক্রেন এবং রাশিয়া বিশাল একটা অংশ কন্ট্রোল করে এবং নিয়ন্ত্রণ করে। আরও মজার বিষয় হচ্ছে ইউরোপীয় ইউনিয়নের যে জ্বালানি নির্ভরতা, যে গ্যাস নির্ভরতা, তো গ্যাসের প্রায় অর্ধেক চাহিদা পূরণ করে রাশিয়ার পাইপলাইনের মাধ্যমে যে গ্যাস সাপ্লাই হয় সেটা, এবং প্রায় 30% কাছাকাছি জ্বালানি পূরণ করে রাশিয়া থেকে যে জ্বালানি সাপ্লাই হয় ইউরোপীয় ইউনিয়নে যে দেশগুলোতে সেটা। তো জ্বালানির দিক থেকে এবং গ্যাসের দিক থেকে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলো অনেকভাবে অনেকাংশে রাশিয়ার উপর নির্ভরশীল এবং রাশিয়ার ব্যবসার ক্ষেত্রেও এই পাইপলাইন ধরে রাখা এবং ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোকে তার উপর নির্ভরশীল করে রাখা, এটাও রাশিয়ার পলিটিক্সের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। মাঝখানে যেটা সমস্যা হয় সেটা হচ্ছে এই সকল পাইপলাইনগুলো, জ্বালানি তেলের পাইপলাইন, গ্যাসের পাইপলাইন, সবগুলো ইউক্রেনের মধ্যে দিয়ে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যে প্রবেশ করেছে। তার সবচেয়ে বড় কারণ হচ্ছে ইউক্রেন একসময় সোভিয়েত ইউনিয়নের অংশ ছিল। সোভিয়েত ইউনিয়নের অংশ থাকাকালীন মস্কো তার ইউরোপীয় ইউনিয়ন কেন্দ্রিক যত উন্নয়ন প্রকল্প গ্রহণ করেছিল তার প্রায় সবগুলোই ইউক্রেনে বাস্তবায়ন করা হয়েছিল। ফলশ্রুতিতে ইউক্রেন তথ্য প্রযুক্তি থেকে শুরু করে, নতুন উৎপাদন থেকে শুরু করে, আধুনিক বিজ্ঞানের দিক থেকে শুরু করে অনেক সর্বোচ্চ স্থানে অবস্থান করে। ঠিক পাশাপাশি পারমাণবিক যে চুল্লিগুলো রাশিয়ার ছিল, সোভিয়েত ইউনিয়নের ছিল, তারও একটা বিরাট অংশ ইউক্রেনে ছিল, এবং যে পাইপলাইন এবং জ্বালানি তেলের লাইন তারা ব্যবস্থা করেছে সেগুলো ইউক্রেনের মধ্যে দিয়েই ব্যবস্থা করা। কিন্তু সোভিয়েত ইউনিয়ন ভেঙে যাওয়ার পর যখন ইউক্রেন স্বাধীনতা লাভ করে তখন ইউক্রেন এই জ্বালানি তেল সাপ্লাইয়ের জন্য ট্যাক্স, কর চেয়ে বসে। ট্রানজিট, এই ট্রানজিটের উপর
যে কর বা যে ট্যাক্স ইউক্রেন চায় সেটা স্বাভাবিক আন্তর্জাতিক বাজার দরের চাইতে অনেক বেশি, প্রায় দ্বিগুণ, যেটা রাশিয়ার জন্য সবসময় অসুবিধার কারণ হয়ে থেকেছে এবং আছে। পাশাপাশি ইউক্রেনের বিরুদ্ধে এটা অভিযোগ আছে যে ইউক্রেন ওই জ্বালানি তেলও চুরি করে এবং ওই গ্যাস পাইপলাইন থেকে গ্যাসও চুরি করে, যেটা রাশিয়ার অগোচরে। তো এই একটা কারণেও রাশিয়ার খুবই প্রয়োজন ছিল ইউক্রেনকে নিজের দখলে নেওয়া, যাতে তার পাইপলাইন সাপ্লাইয়ে অতিরিক্ত ট্যাক্স দেওয়ার প্রয়োজন না পড়ে এবং তার জ্বালানি তেল সাপ্লাইয়ে কোনো প্রকার বাধা বা কোনো প্রকার 2 নম্বরই বা চুরির সম্মুখীন হতে না হয়, বাধা বিঘ্নের সম্মুখীন হতে না হয়। তারই প্রথম পদক্ষেপ হিসেবে রাশিয়া ক্রিমিয়া দখল করে। ইউক্রেনের একটা দ্বীপ অংশ কৃষ্ণ সাগরের সাথে লাগানো ক্রিমিয়া, এটাকে রাশিয়া দখল করে নেয়। এটাকে দখল করে নেওয়ার আরও একটা বড় কারণ হচ্ছে, আমরা জানি যে ইউরোপের দেশগুলো শীত প্রধান দেশ এবং শীতকালে ইউরোপের দেশগুলোর যে সমুদ্র বন্দরগুলো আছে, এই সমুদ্র বন্দরগুলোতে বরফ জমে থাকার কারণে বড় বড় জাহাজ আমদানি রপ্তানি হতে বাধাগ্রস্ত হয়। কিন্তু ক্রিমিয়ার যে সমুদ্র বন্দর আছে, এই সমুদ্র বন্দরে বরফ না জমার কারণে এই সমুদ্র বন্দর ব্যবহার করে ইউরোপের আমদানি রপ্তানির একটা বড় অংশ শীতকালে নির্ভর করে ক্রিমিয়ার এই সমুদ্র বন্দরের উপরে। তো নিজস্ব গ্যাস পাইপলাইনের দিক বিবেচনা করে এবং কৃষ্ণ সাগরের এই উত্তর সাইডের কৌশলগত গুরুত্ব বিবেচনা করে রাশিয়া ক্রিমিয়া দখল করে। কিন্তু ক্রিমিয়া দখল করার পর রাশিয়া যে বিপদে পড়ে সেটা হচ্ছে, ক্রিমিয়াতে নিজস্ব কোনো মিঠা পানির উৎস নেই, নিজস্ব খাদ্যের উৎস খুবই কম। ক্রিমিয়া সম্পূর্ণরূপে ইউক্রেনের উপর নির্ভরশীল মিঠা পানির জন্য, সুপেয় পানির জন্য, এবং সম্পূর্ণরূপে ইউক্রেনের উপর নির্ভরশীল তাদের খাদ্যদ্রব্য প্রয়োজনীয় আসবাবপত্রের জন্য। সুতরাং ক্রিমিয়ার দখল টিকিয়ে রাখার জন্য রাশিয়া এক প্রকার বাধ্য হয় ইউক্রেন অভিযান চালিয়ে ইউক্রেনকে দখল করে নেওয়ার পরিকল্পনা করতে। এখানে আরও একটা মজার কথা আপনাদের বলে রাখি, যে আমরা এই যুদ্ধকে যে ফ্লেভারই দেই না কেন, যারা সচেতন মানুষ তারা অবশ্যই বুঝতে পারছেন যে এই যুদ্ধগুলোর পিছনে অর্থনীতির একটা বিরাট ভূমিকা থাকে। না হলে কি আর এমনি ব্রিটিশ প্রধানমন্ত্রী সৌদি আরবে গিয়ে সফর করছে জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর জন্য? না হলে কি আর এমনিতেই আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন কয়েকবার করে ফোন দেওয়ার চেষ্টা করছে আরব আমিরাত এবং সৌদি আরবের যুবরাজদের কাছে জ্বালানি তেলের উৎপাদন বাড়ানোর জন্য? মানে পুরো বিষয়টার 90% নির্ভর করছে অর্থনীতি কেন্দ্রিক কারণগুলো। ঠিক সিরিয়ার বিষয়টিও যদি আমরা দেখি তাহলে রাশিয়ার এই বিষয় বুঝতে আমাদের আরও সুবিধা হবে। ইউরোপীয় ইউনিয়ন আগে থেকেই চাইতো যে তারা রাশিয়ার গ্যাস নির্ভরতা থেকে বের হয়ে আসবে, রাশিয়ার জ্বালানি নির্ভরতা থেকে বের হয়ে আসবে। এটার জন্য তাদের কাছে অপশন ছিল কাতারের গ্যাস, এটার জন্য তাদের কাছে অপশন ছিল মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি। তো কাতারের গ্যাস এবং মধ্যপ্রাচ্যের দেশগুলোর জ্বালানি যদি ইউরোপীয় ইউনিয়ন সরাসরি গ্রহণ করতে চায় তাহলে অবশ্যই সিরিয়া হয়েই গ্রহণ করতে হবে। কিন্তু সিরিয়াতে যিনি তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন এবং এখন আছেন বাশার আল আসাদ, তিনি সম্পূর্ণরূপে রাশিয়াপন্থী। আর রাশিয়া কোনো সময়ই চাইবে না যে তার একটা গ্রাহক হাতছাড়া হয়ে যাক। এই জন্য রাশিয়াও সিরিয়ার যুদ্ধে অংশগ্রহণ করে, নিজের গ্রাহক ইউরোপীয় ইউনিয়ন যেন গ্যাস কাতার থেকে না নিতে পারে, সিরিয়ার মধ্যে দিয়ে যেন গ্যাসের পাইপলাইন তৈরি করতে না পারে। আর আমেরিকা এবং ইউরোপের দেশগুলো সিরিয়ার যুদ্ধে জড়িয়ে পড়ে যেন সিরিয়া থেকে বাশার আল আসাদকে সরিয়ে তারা রাশিয়ার উপর যে গ্যাস নির্ভরতা আছে, রাশিয়ার উপর যে জ্বালানি নির্ভরতা আছে, সেটা থেকে যেন যারা বের হয়ে আসতে পারে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সিরিয়ার যুদ্ধ বলি আর ইউক্রেনের যুদ্ধ বলি, এই দুই যুদ্ধ প্রায় একই সুতোয় গাথা। সেটা হচ্ছে রাশিয়ার গ্যাস নির্ভরতা, রাশিয়ার গ্যাসের উপর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নির্ভরতা, রাশিয়ার জ্বালানির উপর ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর নির্ভরতা। আজ যখন রাশিয়ার জ্বালানি এবং গ্যাসে নিষেধাজ্ঞা দেওয়ার চেষ্টা করছে আমেরিকা, তখন তারাই আবার তোড়জোড় করছে যেন মধ্যপ্রাচ্যের দেশগুলো তাদের জ্বালানি তেলের উৎপাদন বাড়ায়, যাতে বাজারে জ্বালানি তেলের মূল্য না বাড়ে। কেননা জ্বালানি তেলের উৎপাদন যদি সৌদি আরব, মধ্যপ্রাচ্যের দেশ, আরব আমিরাত, কুয়েত তারা না বাড়ায়, তাহলে যে হারে জ্বালানি তেলের দাম বাড়বে তখন সেটা ইউরোপীয় ইউনিয়নের মানুষগুলোর ক্রয়ের ক্ষমতার বাইরে চলে যাবে। তখন তাদেরকে বাধ্যতামূলক রাশিয়ার উপর নির্ভরশীল হতে হবে। সুতরাং সম্মানিত উপস্থিতি, সম্মানিত দর্শক মণ্ডলী, আমরা দেখতে পাচ্ছি যে রাশিয়া এবং ইউক্রেনের যে যুদ্ধ চলতেছে, এই যুদ্ধের যেমন আমরা প্রথম কারণ আদর্শিক, ধর্মগত
দার্শনিক দৃষ্টিকোণ থেকে যে কারণ সেটা পেশ করলাম, আর দ্বিতীয়ত আমরা ভূ রাজনৈতিক অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে যে সমস্ত কারণের কারণে আজকে ইউক্রেনে যুদ্ধ হচ্ছে বা হতে যাচ্ছে সেটাও আপনাদের সামনে পেশ করলাম। এই যুদ্ধের ফলশ্রুতিতে আসলে কি হতে পারে? এই যুদ্ধের ফলশ্রুতিতে বাহ্যিক অর্থে যারা প্রো জায়নিজম বা ইহুদিবাদে বিশ্বাসী বা জায়নিস্টদের মধ্যে যারা পৃথিবীর অর্থনীতি এবং আমেরিকা কেন্দ্রিক যে ওয়ার্ল্ড অর্ডার আছে সেটা কন্ট্রোল করে, জাতিসংঘ কেন্দ্রিক বিশ্ব ব্যাংক কেন্দ্রিক যে ওয়ার্ল্ড অর্ডার আছে সেটাকে কন্ট্রোল করে, তারা চাচ্ছে রাশিয়ার যে আদর্শিক উত্থান, অর্থোডক্স খ্রিস্টানদের যে নিজস্ব আদর্শগত উত্থান, এই উত্থানটাকে যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলে ধ্বংস করে দেওয়া। এটাও অনেক বিশ্লেষক আলোচনা করেছে। যেমনভাবে হিটলারকে উস্কিয়ে দিয়ে পোল্যান্ডে আক্রমণ করে হিটলারকে যুদ্ধে জড়িয়ে সম্পূর্ণরূপে হিটলারকে ধ্বংস করে দেওয়া হয়েছে, ঠিক রাশিয়ার এই নতুন উত্থানকে যদি তারা বড় একটা যুদ্ধের মধ্যে জড়িয়ে ফেলতে পারে, রাশিয়া মাথা গরম করে উত্তেজিত হয়ে যদি এই যুদ্ধকে আরও সম্প্রসারিত করে, আরও দীর্ঘস্থায়ী করে, তাহলে যুদ্ধের ব্যয় বহন করতে করতে একসময় রাশিয়া একটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হবে, যেমন আজকে আমেরিকার অবস্থা আফগানিস্তানের যুদ্ধের ব্যয় বহন করতে করতে। তো এটাও একটা অন্যতম কারণ যে আমেরিকা সরাসরি সৈন্য প্রেরণ করছে না, বা ইউরোপীয় ইউনিয়ন বা ন্যাটো সরাসরি সৈন্য প্রেরণ করছে না, বরং তারা চাচ্ছে রাশিয়া নিজেই তাদের উস্কানিতে পা দিক এবং উস্কানিতে পা দিয়ে রাশিয়া এই যুদ্ধকে আরও দীর্ঘস্থায়ী এবং আরও অন্যান্য দেশে ছড়িয়ে ফেলুক, যাতে এই যুদ্ধের মধ্যে রাশিয়া এমনভাবে জড়িয়ে পড়ে যে রাশিয়া এই যুদ্ধের ব্যয় বহন করতে করতে এটি ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়। যদি এই যুদ্ধে রাশিয়া স্বল্পস্থায়ী বা স্বল্পকালীন সময়ের মধ্যে ভালো কোনো সফলতার মুখ দেখে ফেলে, তাহলে ভবিষ্যৎ পৃথিবীর সুপার পাওয়ার হিসেবে চায়না রাশিয়া বেল্টের উত্থান সুনিশ্চিত, যেটা আমরা সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমানের কিছু বক্তব্য থেকে স্পষ্ট ইঙ্গিত পাওয়া যায়। সৌদি আরবের যুবরাজ মোহাম্মদ বিন সালমান তার নতুন তেল শোধনাগার চায়নায় স্থাপন করার পরিকল্পনা করেছে, যেটা 2024 সালের মধ্যে উদ্বোধন হবে, এবং এই তেল শোধনাগার থেকে যা তেল বিক্রি হবে তার ডলারে বিক্রি হবে না, বরং চায়না মুদ্রায় বিক্রি হবে, ইউএনের মাধ্যমে বিক্রি হবে। তথা এটাই সেই নতুন অর্থনৈতিক শক্তির উত্থানের সূচনা মাত্র, যে অর্থনৈতিক এবং রাজনৈতিক শক্তি কন্ট্রোল করবে সুপার পাওয়ার হিসেবে চায়না রাশিয়া বেল্ট, এবং যেখানে আমেরিকা এবং ইউরোপীয় ইউনিয়নের বেল্টের পতন ঘটতে পারে। ঠিক তেমনি আমরা দেখেছি যে রাশিয়াকে যেমন সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বের করে দেওয়া হয়েছে, তো রাশিয়ার মতো এত বড় দেশকে যদি সুইফট ব্যাংকিং সিস্টেম থেকে বের করে দেওয়া হয়, তাহলে রাশিয়ার সাথে যারা লেনদেন করতে চাইবে তারা কিভাবে লেনদেন করবে? তারা স্বভাবতই চায়নার যে নতুন অর্থনৈতিক সিস্টেম আছে, যেটা ক্রস বর্ডার ইন্টার ব্যাংক পেমেন্ট সিস্টেম বা CIPS বলে, রাশিয়া এটার মধ্যে অন্তর্ভুক্ত হয়ে গেছে, এবং যারা রাশিয়ার সাথে লেনদেন করতে চাইবে তারাও অচিরেই এটার মধ্যে অন্তর্ভুক্ত হবে, এবং এটাও একটা কারণ হয়ে দাঁড়াবে ডলার কেন্দ্রিক আমেরিকা কেন্দ্রিক অর্থনীতি ব্যবস্থার পতন এবং চায়না কেন্দ্রিক রাশিয়া কেন্দ্রিক অর্থনৈতিক ব্যবস্থার উত্থান। এমনকি আমরা এটাও দেখতে পারি এখানে যে দ্বিতীয় বিশ্বযুদ্ধের মাধ্যমে হিটলার যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের একটা বড় অংশ ছিল, কিন্তু হিটলার কিন্তু নিজে ধ্বংস হয়ে গেছে এবং পৃথিবীর সুপার পাওয়ার হয়ে যাওয়ার সুযোগ দিয়েছে আমেরিকাকে। রাশিয়া যদি আজকের এই যুদ্ধে দীর্ঘস্থায়ী হওয়ার কারণে নিজে ব্যর্থ রাষ্ট্রে পরিণত হয়, তবুও চায়নার সুপার পাওয়ার হওয়ার সম্ভাবনা থেকেই যাবে। হয়তো রাশিয়ার বলি হওয়ার মাধ্যমে চায়না নিজের সুপার পাওয়ার হওয়ার সামনের সময়টাকে আরও শক্ত এবং আরও ভালোভাবে নিজেকে ফুটিয়ে তুলবে এবং সেই রাস্তায় আরও সামনে এগিয়ে যাবে, যদিও রাশিয়া ব্যর্থ হয়ে যায় তবুও। আর যদি রাশিয়া সফল হয়, তাহলে তো রাশিয়া এবং চায়না বেল্টের যে উত্থানের সাথে আমেরিকার চিরন্তন বন্ধু সৌদি আরব এবং আরব আমিরাতের যে অবস্থান আমরা দেখছি, এই অবস্থান স্পষ্ট ইঙ্গিত বহন করছে যে আজকে যদি আমেরিকা সৌদি আরব এবং আরব আমিরাতকে না মানাতে পারে, তাহলে ভবিষ্যৎ চায়না এবং রাশিয়া বেল্টের অর্থনৈতিক উত্থান সুনিশ্চিত। এবার আলোচনার শেষ পর্যায়ে এসে আপনাদের সামনে শেয়ার করতে চাচ্ছি যে এতক্ষণ আপনাদের আলোচনা শুনে যদি মনে হয় যে আপনি রাশিয়ার পক্ষ অবলম্বন করবেন, রাশিয়াকে বাহবা দিবেন, রাশিয়ার জয়ধ্বনি দিবেন, তাহলে এখন আপনার জন্য আমাদের আলোচনা হচ্ছে রাশিয়ার কর্তৃক দীর্ঘ 300-400 বছর ককেশাস অঞ্চলের মুসলমানদের উপর জুলুম এবং অত্যাচারের ইতিহাস। ককেশাস একটি পাহাড়ের নাম, যা আরবিতে কোকাজ বলা হয়। এটি ইউরোপ এবং এশিয়ার মধ্যে পার্থক্য সৃষ্টিকারী একটি পর্বতমালা, সিরিয়াল পর্বতমালা, রাজি পর্বতমালা।
এই ককাস বা ককেশাস পর্বতমালার পার্শ্ববর্তী যে সমস্ত মুসলমানেরা বসবাস করে, আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, চেচনিয়া, দাগিস্তান, এই সমস্ত অঞ্চলে যে সমস্ত মুসলমানেরা বসবাস করে তাদের উপর দীর্ঘ 400 বছর থেকে রাশিয়া, সোভিয়েত ইউনিয়ন, যার শাসনামল, সেই দীর্ঘ 400 বছর থেকে অঞ্চলের মুসলমানদের উপর জুলুম এবং অত্যাচারের স্টিম রোলার, যা পৃথিবীর আর অন্য কোথাও এত ভয়ঙ্কর জুলুম, এত জঘন্য, এত নিকৃষ্ট জুলুম পৃথিবীর অন্য কোনো অঞ্চলের মুসলমানদের উপর করা হয়েছে বলে ইতিহাসের পাতায় আমাদের জানা নেই, সেটা পৃথিবীর যে অঞ্চলের মুসলমান হোক না কেন। সুতরাং এই মুসলমানদেরকে যদি আমরা ভুলে যাই, তাদের ইতিহাস যদি আমরা না জানি, তাহলে ভুল হবে। তাই সংক্ষিপ্ত আকারে তাদের ইতিহাসও আমাদের জেনে থাকা উচিত, রাশিয়ার আসল চেহারা আমাদের সামনে স্পষ্ট থাকার জন্য। আর্মেনিয়া, আজারবাইজান, জর্জিয়া, চেচেন, দাগিস্তান, ইয়াঙ্গুশ, এই সমস্ত অঞ্চলের হাজার হাজার লক্ষ লক্ষ মুসলমানেরা বহুদিন থেকে তাদের অন্তরের স্বপ্ন যে তারা একটি স্বাধীন দেশে বসবাস করবে, একটি স্বাধীন রাষ্ট্রে বসবাস করবে। সর্বপ্রথম এই স্বপ্ন দেখেছিলেন 1700 খ্রিস্টাব্দের দিকে শেখ আল মানসুর। তিনি এই স্বপ্ন নিয়ে এই অঞ্চলের মানুষদেরকে একত্রিত করে তৎকালীন জার রুশ সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেটের বিরুদ্ধে জিহাদ পরিচালনা করেছিলেন। তৎকালীন রুশ সম্রাজ্ঞী ক্যাথরিন দ্য গ্রেট এই মহান মুজাহিদকে বন্দি করে নিয়ে গিয়ে রাশিয়াতে ফাঁসির কাস্টে ঝুলিয়ে হত্যা করে এবং মুসলমানদের এই জিহাদ আন্দোলনকে দমানোর কঠোর ও ঘৃণিত প্রচেষ্টা চালায়। তারপরে কিছুদিনের জন্য যখন নেপোলিয়ান রাশিয়া আক্রমণ করে, তখন কিছুদিনের জন্য মুসলমানদের উপর অত্যাচার বন্ধ থাকে। নেপোলিয়নের আক্রমণ শেষ হলে পুনরায় ইমাম আশ-শামিল তিনি 1800 শতাব্দীর দিকে এই অঞ্চলের মুসলমানদেরকে নিয়ে পুনরায় স্বাধীন রাষ্ট্রের জন্য জিহাদ আন্দোলন শুরু করেন। ইমাম আশ-শামিলকে চেচনিয়া অঞ্চলের মুসলমানদের সিংহ বলা হয়। তিনি এতটাই বীর পুরুষ, এতটাই সাহসী, এতটাই অকুত ভয় ছিলেন যে তার সামনে রাশিয়ার বাহিনী এক প্রকার নাস্তানাবুদ হয়ে যাওয়ার মতো অবস্থা। কিন্তু তারপরেও তিনি উসমানীয় খেলাফতের সহযোগিতা না পাওয়ার কারণে, তিনি উসমানীয় খেলাফতের সহযোগিতা চেয়েছিলেন, কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য, সেই সময় তাকে উসমানীয় খেলাফত সহযোগিতা করেনি। উসমানীয় খেলাফতের সহযোগিতা না পাওয়ার কারণে ইমাম শামিল রাহিমাহুল্লাহর এই চেষ্টাও চেচনিয়াকে নিয়ে, চেচেন মুসলমানদেরকে নিয়ে, ককেশাস অঞ্চলের মুসলমানদেরকে নিয়ে স্বাধীন রাষ্ট্র গঠনের এই চেষ্টাও ব্যর্থতায় পর্যবসিত হয় এবং ইমাম শামিল রাহিমাহুল্লাহর প্রতি সম্মান জানিয়ে, ব্যর্থ হলো ইমাম শামিল রাহিমাহুল্লাহর প্রতি সম্মান জানিয়ে তার শেষ ইচ্ছা পূরণার্থে তাকে মদিনায়, সৌদি আরব, হেজাজে ফিরে যাওয়ার সুযোগ করে দেওয়া হয় এবং সেখানেই তিনি মৃত্যুবরণ করেন। এর পরবর্তীতে যখন 1917 সালে জার শাসনের পতন হয় এবং কমিউনিজমের উত্থান ঘটে লেনিন এবং জোসেফ স্ট্যালিনের হাত ধরে, ওই সময়ে রাশিয়ায় যে গৃহযুদ্ধ চলে, ওই সময়ে এই অঞ্চলের মুসলমানেরা কিছুটা স্বাধীনতার স্বাদ পেয়েছিল। কিন্তু সোভিয়েত ইউনিয়ন যখন গঠন হয়, তখন বাধ্যতামূলক চেচেনকে এবং চেচেনের আশেপাশের মুসলমানদেরকে সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত করে নেওয়া হয়। সোভিয়েত ইউনিয়নের অন্তর্ভুক্ত হয়ে যাওয়ার পর যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধ সংঘটিত হয়, তখন সোভিয়েত ইউনিয়নের বাদশাহ শাসক জোসেফ স্ট্যালিন চেচেনের এই মুসলমানদেরকে সন্দেহ করে এবং সে মনে করে বসে যে চেচেনের মুসলমানেরা তার বিরুদ্ধে, দ্বিতীয় বিশ্বযুদ্ধে তারা যার বিরুদ্ধের পক্ষে আছে, তাদেরকে চেচেনের মুসলমানেরা তার বিরুদ্ধে গিয়ে সহযোগিতা করতেছে। এই সন্দেহের উপর ভিত্তি করে সে চেচেন, আজারবাইজান, জর্জিয়া, আর্মেনিয়া, দাগিস্তান, ইয়াঙ্গুশ অঞ্চলের লক্ষ লক্ষ মুসলমানকে নির্বাসনে পাঠায়, যা পৃথিবীর ইতিহাসে এটি ভয়ঙ্করতম গণহত্যার শামিল। এই সমস্ত মুসলমানদেরকে যখন নির্বাসনে বাধ্য করা হয়, তখন ছিল শীতকাল। শীতকালে বরফের নিচে চাপা পড়ে লক্ষ লক্ষ মুসলমানের মৃত্যু হয়। সম্মানিত উপস্থিতি, জোসেফ স্ট্যালিনের মৃত্যুর পরে সোভিয়েত ইউনিয়নের পরবর্তী শাসকেরা চেচেনের মুসলমানদেরকে পুনরায় তাদের দেশে ফিরে আসার সুযোগ প্রদান করে। 90-এর দশকে যখন সোভিয়েত ইউনিয়নের পতন ঘটে, তখন চেচেনের মুসলমানেরা পুনরায় স্বাধীনতার স্বাদ নেওয়ার জন্য রাশিয়ার বাইরে গিয়ে গণভোটের আয়োজন করে স্বাধীন রাষ্ট্রের ঘোষণা দিয়ে দেয়। এই স্বাধীন রাষ্ট্রের ঘোষণা আসা পরে রাশিয়া এই স্বাধীন রাষ্ট্রের ঘোষণা মানতে পারেনি। তারা তখন এই স্বাধীন রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ পরিচালনা করে, যেটাকে ইতিহাসের পাতায় প্রথম চেচেন যুদ্ধ বলা হয়। এই প্রথম চেচেন যুদ্ধে রাশিয়া যতটা ভয়ঙ্করভাবে চেচেনিয়ার রাজধানী গ্রোজনিতে আক্রমণ করেছিল এবং এক সপ্তাহব্যাপী চেচেনিয়ার রাজধানী গ্রোজনিতে লুটতরাজ, মারপিট, ধর্ষণ, হত্যা, গণহত্যা চালিয়েছিল,
তা পৃথিবীর ইতিহাসের নৃশংসতম জঘন্যতম ঘটনা বলে পরিচিত। কিন্তু রাশিয়া তখনও কল্পনা করেনি চেচনিয়ার মুসলমানদের মুজাহিদদের সাহসিকতার আঁচ করতে পারেনি। চেচনিয়ার মুজাহিদরা যখন পাল্টা ঘুরে দাঁড়ায় আরব মুজাহিদ ইবনুল খাত্তাবের নেতৃত্বে এবং শামিল বাসায়েভ যে স্থানীয় মুজাহিদ তার নেতৃত্বে এবং আফগান মুজাহিদদের সহযোগিতায়, তখন হাজার হাজার রাশিয়ান সেনার মৃত্যু ঘটে এবং রাশিয়া সরকার নতজানু হতে, নাস্তানাবুদ হতে বাধ্য হয় এবং চেচেন মুসলমানদের সকল শর্ত মেনে নিয়ে সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়। তখন চেচনিয়ার প্রধানমন্ত্রীর দায়িত্ব গ্রহণ করেন সালিম খান এন্দারেভ। সালিম খান এন্দারেভ যখন শাসন ক্ষমতা গ্রহণ করার পর তিনি চান আশেপাশের মুসলিম এলাকাগুলো তার মধ্যে অন্তর্ভুক্ত হোক, তার মধ্যে দাগেস্তান অন্যতম। তিনি দাগেস্তানকে নিজের মধ্যে অন্তর্ভুক্ত করার ঘোষণা দিলে রাশিয়া দ্বিতীয় চেচেন যুদ্ধ শুরু করে চেচনিয়ার বিরুদ্ধে। এবার যুদ্ধের দায়িত্ব দেওয়া হয় আজকের রাশিয়ার প্রধানমন্ত্রী, যার নাম সবাই এক বাক্যে চিনছে, ভ্লাদিমির পুতিন। 1999 এই যুদ্ধ পরিচালনার, দ্বিতীয় চেচেন যুদ্ধ পরিচালনার দায়িত্ব দেওয়া হয় ভ্লাদিমির পুতিনের উপর। ভ্লাদিমির পুতিন কঠোর হস্তে ভয়ঙ্করভাবে আগের সকল শাসকের নৃশংসতাকে ছাড়িয়ে গিয়ে চেচেনের মুসলমানদেরকে বাধ্য করে পুরো চেচেনকে গুড়িয়ে দিয়ে, তছনছ করে, বিমান হামলা করে, ধূলিসাৎ করে দিয়ে এবং চেচেনিয়ার মুসলমানদেরকে সমরনীতিতে এবং কূটনীতিতে পরাজিত করে। সমরনীতিতে সে নৃশংসভাবে মুসলমানদের উপর হত্যা চালায়, আর কূটনীতিতে মুসলমানদের মধ্যে থেকে এক প্রকার মোনাফিক বের করে নিয়ে আসে, যাদেরকে শাসক করবে মুসলমানদের, এবং সে উঠবে এবং বসবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কথায়। এরকমই একজন শাসকের নাম হচ্ছে আহমদ কাদিরভ, যার সন্তান রমজান কাদিরভ, যার নাম আপনারা আজকে শুনতেছেন, ফেসবুক এবং ইউটিউবে দেখতেছেন, এবং অনেকেই ভুলবশত তাকে বীরত্বমালা গাথা তার নামে পড়ছেন এবং তার নামে শোনাচ্ছেন এবং লিখছেন, অথচ তার পিছনে যে কত লক্ষ লক্ষ মুজাহিদের রক্ত তার হাতে লেগে আছে, সেটা স্বাধীন চেতা মুসলিম মুজাহিদদের, সেটা হয়তো অনেকেই জানেন না। তো সম্মানিত উপস্থিতি, এটাই ছিল ভ্লাদিমির পুতিনের সর্বপ্রথম সফলতা। এই সফলতায় চমক লাগিয়ে ভ্লাদিমির পুতিন রাশিয়ার ক্ষমতার কেন্দ্রস্থলে চলে যায়। চেচনিয়ার মুসলমানদের হাতে নিজের রক্তে রঞ্জিত করে সে রাশিয়ার ক্ষমতার কেন্দ্রস্থলে চলে যায় এবং তার এই সফলতার ধারা অব্যাহত থাকে। সে যেমন জর্জিয়া যুদ্ধে সফল হয়, ঠিক তেমনি ক্রিমিয়া দখল করতে সফল হয় ইত্যাদি। পরবর্তী ঠিক তেমনি সিরিয়ায় গৃহযুদ্ধ এবং বাশার আল আসাদকে বাঁচাতে সফল হয়। এগুলো সবই ভ্লাদিমির পুতিনের সফলতার সাফল্যগাথা। এবং যদি সে আজকের ইউক্রেন যুদ্ধও সফল হয়, তাহলে আসলেই তার সামনের পথ অনেক প্রশস্ত হয়ে যাবে। কিন্তু আমরা যদি শুধুই বাহবা দিই রাশিয়াকে, তাহলে অন্তত চেচেনের মুসলমানদের এই কষ্ট, এই দুঃখগুলো আমাদের মাথায় রাখতে হবে। এবং রমজান কাদিরভ এবং তার পিতা আহমদ কাদিরভের আসল পরিচয়ও আমাদেরকে মাথায় রাখতে হবে, যে তারা কোন পরিস্থিতিতে, কোন অবস্থায়, কিভাবে মুসলমানদের রক্তের সাথে বেইমানি করে, মুসলমানদের স্বাধীনতাকে বিক্রি করে দিয়ে রাশিয়ার সাথে জোটবদ্ধ হয়েছে। আহমদ কাদিরভ এবং রমজান কাদিরভ ক্ষমতায় আসার পরে কি চেচেনের মুসলমানেরা তাদের স্বাধীনচেতা মনোভাব ভুলে গেছিল? জি না। ওই যে স্বাধীনচেতা নেতা যিনি সালিম খান এন্দারেভ, যিনি দাগেস্তানকে চেচেনের অন্তর্ভুক্ত করার চেষ্টা করেছিলেন, যখন এদের মুনাফিকি ধরা পড়ে তখন তিনি এখান থেকে পাকিস্তান চলে যান। পাকিস্তান থেকে ইমারাতে, কাতারে গিয়ে অবস্থান নেন। পরবর্তীতে রাশিয়ান ভ্লাদিমির পুতিনের সরকার গুপ্তচর দিয়ে কাতারের মাটিতে সালিম খান এন্দারেভকে হত্যা করেন। ঠিক তেমনি আরও অনেক যারা বড় বড় মুজাহিদ নেতা এবং নেত্রী ছিল, তাদেরকেও নৃশংসভাবে গুপ্তচর দিয়ে হত্যা করা হয়। যেমন আমরা একজন বোনের নাম বলতে পারি, আমিনা উকিওভা, যিনি ইউক্রেনে জন্মগ্রহণকারী মুসলিম এবং চেচেনের স্বাধীনতার পক্ষে লড়াইকারী অন্যতম বড় নারী যোদ্ধা এবং মুজাহিদা ছিলেন। তাকেও ভ্লাদিমির পুতিনের গোয়েন্দা বাহিনী গুপ্তচর দিয়ে, স্নাইপার দিয়ে গোপনভাবে গুপ্ত হত্যা করে তাকেও দুনিয়া থেকে বিদায় করে। এরকম শত শত যারা স্বাধীনচেতা মুসলিম ছিল, তাদেরকে গুপ্ত হত্যার মাধ্যমে দুনিয়া থেকে বিদায় করে দেয় ভ্লাদিমির পুতিন সরকারের গোয়েন্দা বাহিনী। সুতরাং সম্মানিত উপস্থিতি, আমাদের মাথায় রাশিয়া বিষয়ে চিন্তা ভাবনা করলে, যেমন রাশিয়ার নতুন থিওরি যেটা আলেকজান্ডার দুগিন দিয়েছে, যেটা হয়তো আমাদেরকে শুনতে ভালো লাগতেছে, যেটা হয়তো ইউরোপ এবং আমেরিকার বিরুদ্ধে, যেটা হয়তো ইসরায়েল এবং জায়নিজমে যারা বিশ্বাসী তাদের বিরুদ্ধে, সেটা হয়তো আমাদের শুনতে ভালো লাগতেছে, ওইটা যেমন আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক যে ভূ রাজনৈতিক কারণগুলো আছে সেটা যেমন আমাদের মাথায় রাখতে হবে, ঠিক মুসলমানদের উপর রাশিয়ার যে অত্যাচার, এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে। তাহলে আমরা সঠিক সিদ্ধান্তে পৌঁছতে পারবো। সেই সঠিক সিদ্ধান্তটা কি? যে রাশিয়ার আজকের সিদ্ধান্ত আমাদের জন্য ভালো হলেও
রাশিয়া আমাদের বন্ধু, এই কথা নয়। রাশিয়া মুসলমানদের বন্ধু, এই কথা নয়। বরং হাদিসে যে রোম বলা হয়েছে, যে বাইজেন্টাইন রোমান সাম্রাজ্যের কথা বলা হয়েছে, যেটার ঐতিহ্যের দিকে ফিরে যেতে চাচ্ছে রাশিয়া, যদি সত্যিকারই সেই বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য এরাই হয়ে থাকে, তাহলে কিয়ামতের পূর্ব মুহূর্তে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রোমদের সাথে যুদ্ধের কথা বলেছেন, তারা সেই বাইজেন্টাইন রোমান সাম্রাজ্য, অর্থোডক্স খ্রিস্টান, তাদের বিরুদ্ধে মুসলমানদের যুদ্ধের কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করে গেছেন। সেই কয়েকটি হাদিস আপনাদের সামনে পড়ে আজকের আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস থেকে বোঝা যায় যে বাইজেন্টাইন সাম্রাজ্যের অর্থোডক্স খ্রিস্টান, যাদেরকে হাদিসে রোম বলা হয়েছে, তাদের সাথে মুসলমানদের চুক্তি হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভাষায় সাতুসালিহুনা রোমা সুলহান আমেনা, তোমরা অচিরেই রোমানদের সাথে একটি চুক্তিতে স্বাক্ষর করবে, একত্রিত হবে। ফাতাগজুনা আনতুম ওয়াহুম আদুওয়াম মিন ওয়ারাইহিম, আর তোমাদের এবং তাদের শত্রু হবে এক। তোমরা উভয়ে চুক্তি করে সকলের উভয়ের এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে, তোমরা এবং রোমানেরা। ওই এক শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে গিয়ে তোমরা এবং রোমানেরা বিজয়ী হবে। বিজয়ী হওয়ার পর রোমানদের মধ্যে একজন বলবে যে আজকের বিজয় হয়েছে সালিবের কারণে, ক্রুশের কারণে। তখন একজন মুসলমান লাফ দিয়ে উঠে গিয়ে, তার ভাষা থাকবে ওই খ্রিস্টানের, অর্থোডক্স খ্রিস্টানের ভাষা থাকবে গালাবা সালিব, আজকে ক্রুশের বিজয় হয়েছে। তখন মুসলমানদের মধ্যে একজন উঠে গিয়ে তাকে হত্যা করবে, যে না, ক্রুশের বিজয় হয়নি, বরং আল্লাহ সুবহানাহু তাআলার মাধ্যমে বিজয় এসেছে। তখন এই চুক্তি ভঙ্গ হয়ে যাবে এবং রোমান এবং মুসলমানেরা মুখোমুখি দাঁড়াবে। সেই দিন রোমানেরা ফাইজতামিউনা লাকুম, তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য একত্রিত হবে। ফায়াতুনাকুম ফি সামানিনা রায়া, 80টা পতাকার অধীনে তারা আসবে। প্রত্যেক পতাকার নিচে 10,000 থেকে 12,000 মানুষ থাকবে, তথা প্রায় 80,000 যোদ্ধা 80টি পতাকা নিয়ে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য আসবে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাকুমু সাআতু হাত্তা ইয়ানজিলা রুম বিল আমাক, কিয়ামত ততক্ষণ পর্যন্ত সংঘটিত হবে না যতক্ষণ না রোমানরা আমাক নামক জায়গায় অবতীর্ণ না হয়। এটি সিরিয়ার একটি জায়গার নাম হচ্ছে আমাক। ফায়াখরুজু ইলাইহিম, যেই দিন তারা সিরিয়ার আমাক নামক জায়গা আসবে, সেই দিন মদিনা থেকে বের হবে খিয়ারু আহলিল আরজ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ মানুষরা তাদের বিরুদ্ধে যুদ্ধ করার জন্য। এবং সেই যুদ্ধ শেষে ফায়াবলিগুন আল কুসতুনতুনিয়া ফায়াফতাহুন, সেই যুদ্ধ শেষে মুসলমানেরা কুসতুনতুনিয়া বিজয় করবে। এই যুদ্ধের ঘটনা বলতে গিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সেই যুদ্ধে 3 ভাগের 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে, 3 ভাগের 1 ভাগ মুসলমান নিহত হবে, আর 3 ভাগের 1 ভাগ মুসলমান বিজয়ী হবে। যে 1 ভাগ মুসলমান পালিয়ে যাবে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোনোদিন ক্ষমা করবেন না। আর যেই 3 ভাগের 1 ভাগ মুসলমান শহীদ হবে, তারা আফজালুশ শুহাদা ইনদাল্লাহ আযজা ওয়া জাল্লা, তারা সারা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ শহীদ বলে গণ্য হবে। আর যেই 3 ভাগের 1 ভাগ মুসলমান বিজয়ী হবে, লা ইফতিনুন আবাদা, তারা কোনোদিন ফিতনায় পতিত হবে না, এবং ওই 1 ভাগ মুসলমানদের হাতে কুসতুনতুনিয়া বিজয় হবে। আবারও চলে আসলো কুসতুনতুনিয়া। আমরা বলেছিলাম রোমান বাইজেন্টাইন সাম্রাজ্যের রাজধানী ছিল কুসতুনতুনিয়া বা কনস্টান্টিনোপল, যেটা আজকের ইস্তাম্বুল। তো আজকের ইস্তাম্বুল তো মুসলমানদের হাতেই আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওই 1 ভাগ মুসলমানের হাতে আমাক নামক জায়গায় যেই দিন মুসলমানেরা রোমানদের বিরুদ্ধে যুদ্ধ করবে, সেই দিন রোমানেরা আসবে 80টা পতাকা নিয়ে, 80,000 সেনাবাহিনী নিয়ে। সেই যুদ্ধে যখন মুসলমানেরা বিজয়ী হবে, তখন মুসলমানেরা কুসতুনতুনিয়া ফাতাহ করবে, কনস্টান্টিনোপল বিজয় করবে। তাহলে আল্লাহ রসুলের কথা অনুযায়ী বোঝা যাচ্ছে যে আজকের কনস্টান্টিনোপল বা ইস্তাম্বুল মুসলমানদের হাতে এখন থাকলেও কিয়ামতের পূর্ব মুহূর্তে অবশ্যই কোনো না কোনো এক সময় কনস্টান্টিনোপল মুসলমানদের হাতছাড়া হবে, ইস্তাম্বুল বা তুরস্ক মুসলমানদের হাতছাড়া হবে, এবং রোমানদের বিরুদ্ধে যুদ্ধের পরে পুনরায় মুসলমানেরা কুসতুনতুনিয়া বা কনস্টান্টিনোপল বিজয় করবে। সেটা নির্দিষ্টভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে বলে দিয়েছেন। এবং সেই যুদ্ধের পরে যখন মুসলমানেরা তাদের গনিমতের মাল বন্টন করা শুরু করবে, তখন শয়তান চিৎকার করে বলবে, দাজ্জাল তো তোমাদের বাড়িতে পৌঁছে গেছে, দাজ্জাল বের হয়ে গেছে। তো তথা এটা দাজ্জাল বের হওয়ার একদম নিকটবর্তী মুহূর্তে এই যুদ্ধ সংঘটিত হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই যুদ্ধের কথা আরও স্পষ্ট করে বলেছেন, ফুস্তাতুল মুসলিমিনা ইয়াউমাল মালহামা আল কুবরা বিআরদিন ইউকালু লাহাল গৌতা ফিহা মাদিনাতুন ইউকালু লাহা দিমাশক খায়রু মানাজিলিল মুসলিমিনা ইয়াউমাইজিন, তথা এই মহা বিশ্বযুদ্ধের দিন মুসলমানদের কেন্দ্র হবে, মুসলমানদের হেডকোয়ার্টার হবে আল গৌতা, গৌতা নামক জায়গায়, যেটা দেমাশক নামক শহরে অবস্থিত। তথা এই ভয়ঙ্কর যুদ্ধ সিরিয়ার মাটিতে সংঘটিত হবে, রোমানদের সাথে সংঘটিত হবে।
আর এই যুদ্ধের আগের পটভূমি হচ্ছে রোমানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে, বাইজেন্টাইন রোমান অর্থোডক্স খ্রিস্টানদের সাথে মুসলমানদের একটা চুক্তি হবে। সেই চুক্তিতে একত্রিত হয়ে রোমানরা এবং মুসলমানরা একত্রিত হয়ে একটা নির্দিষ্ট শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করবে। সেটাতে বিজয়ী হওয়ার পর রোমানরা বলবে আমরা ক্রুশের কারণেই বিজয়ী হয়েছি। তখন মুসলমান গিয়ে ক্রুশে আক্রমণ করবে, তখন এবার রোমান এবং মুসলমানদের মধ্যে যুদ্ধ হবে। এই যুদ্ধের পরে মুসলমানেরা কুস্তুনতুনিয়া ফাতাহ করবে। কুস্তুনতুনিয়া ফাতাহ করার পর যখন গনিমতের মাল বন্টন করবে, ততক্ষণে দাজ্জাল বের হয়ে যাবে। আল্লাহু আ'লাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সঠিক সম্পর্কে ভালো জানেন। তো সম্মানিত উপস্থিতি, এই দীর্ঘ আলোচনার সারমর্ম করে আমাদের জন্য আসলে কী শিক্ষণীয় আছে? আমাদের জন্য কয়েকটা জিনিস শিক্ষণীয় থাকতে পারে। সেটা হচ্ছে সারা পৃথিবী যতই মুসলমানেরা নিজেদের ধর্মকে মূল্যায়ন না করুক, যতই মুসলমানেরা নিজেদেরকে ধর্মনিরপেক্ষতাবাদ পরিচয় দেওয়ার চেষ্টা করুক, সেকুলার পরিচয় দেওয়ার চেষ্টা করুক, সারা পৃথিবী কিন্তু বাম রাজনীতি বাদ দিয়ে, সেকুলার ধর্মনিরপেক্ষ রাজনীতি বাদ দিয়ে ধর্মভিত্তিক রাজনীতিতে প্রবেশ করতেছে। যা আপনারা ভারতের অবস্থা দেখে স্পষ্ট বুঝতে পারছেন, ইসরায়েলের অবস্থা দেখে স্পষ্ট বুঝতে পারছেন। আর আজকে রাশিয়ার আলোচনা থেকে বুঝলেন যে রাশিয়া পুরোটাই ধর্মকেন্দ্রিক একটা রাষ্ট্রে পরিণত হয়েছে, সম্পূর্ণরূপে কমিউনিজমের বিপরীত একটা জায়গায় চলে গেছে। সুতরাং এই জায়গায় মুসলমানদের উচিত যে তারা অযথা সেই পাশ্চাত্যের ধর্মনিরপেক্ষতার বুলি না উড়িয়ে তাদেরকে উচিত সম্পূর্ণরূপে ধর্মকেন্দ্রিক হয়ে যাওয়া এবং ধর্মকেন্দ্রিক হয়ে চিন্তাভাবনা করা। এই জন্য যে কিয়ামতের পূর্ব মুহূর্তে যে বড় বড় যুদ্ধগুলো সংঘটিত হবে, এগুলো একটা অন্য কোনো কারণে সংঘটিত হবে না, বরং সবগুলো ধর্মের কারণে সংঘটিত হবে। এবং আমরা বলেছি এগুলো সব সিরিয়ার মাটিতে সংঘটিত। এবং আমরা এটাও জানি যে বাইতুল মুকাদ্দাসের দাবিদার খ্রিস্টানরা, বাইতুল মুকাদ্দাসের দাবিদার ইহুদিরা, বাইতুল মুকাদ্দাসের দাবিদার মুসলমানরা, এটা ধর্মীয় কারণ। সুতরাং ধর্মীয় দৃষ্টিকোণ থেকেই বাইতুল মুকাদ্দাসকে কেন্দ্র করে, সিরিয়াকে কেন্দ্র করে যত বড় যুদ্ধ হওয়া সম্ভব, আর কোনো কারণকে কেন্দ্র করে অত বড় যুদ্ধ হওয়া সম্ভব নয়। সেটা রাজনীতির কারণে সম্ভব নয়, অর্থনীতির কারণে সম্ভব নয়। সুতরাং মুসলমানদেরকে ধর্মকেন্দ্রিক চিন্তা করা উচিত। সবাই উদারনীতি বাদ দিয়ে ধর্মকেন্দ্রিক হয়ে যাচ্ছে, আর শুধু মুসলমানেরা নিজেরা উদার হওয়ার কথা বলছে। এখানে আরও একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে, সেটা হচ্ছে আজকে পারমাণবিক শক্তিধর বিশ্বে এবং বিশ্বের বড় বড় শক্তির বাধা উপেক্ষা করে যুদ্ধ সংঘটিত হচ্ছে। আর এই যুদ্ধে দেখা যাচ্ছে যে সামরিক শক্তির প্রয়োজন কতটুকু একটা রাষ্ট্রের স্বাধীনতার জন্য। সুতরাং সামরিক শক্তিতে ব্যয় বাড়ানো এবং বৈদেশিক নীতি, পররাষ্ট্র নীতিতে ভারসাম্য রক্ষা করা, কোনো একটা দেশের প্রতি নতজানু না হয়ে যাওয়া এবং কোনো একটা দেশের প্রতি নির্ভরশীল হয়ে নিজেকে রক্ষা করতে না যাওয়া। যেমন ইউক্রেন করেছে কি, তার সকল পারমাণবিক অস্ত্র দিয়ে দিয়েছে, নিজের কাছে রাখেনি পারমাণবিক অস্ত্র। আজকে ইউক্রেন রাশিয়ার হাতে পরাজিত হচ্ছে, রাশিয়ার অধীনে চলে যাচ্ছে। সুতরাং সামরিক দিক বাদ দিয়ে আপনি শুধু শিক্ষা দীক্ষা, উন্নতি, অর্থনীতি এটা দেখবেন, এটা হবে না। বরং একটা রাষ্ট্রের সামরিক দিক চিন্তা করতে হবে, এবং সামরিক দিক চিন্তা করতে গিয়ে আমার আশপাশের পড়োশি কে কী বলল এটা চিন্তা করার কোনো সময় নেই। এবং আশপাশের পড়োশির সাথে, পাড়া প্রতিবেশীর সাথে, আশেপাশের দেশের সাথে স্বাধীনভাবে নিজের দেশের স্বার্থকে সামনে রেখে, নিজের দেশের জাতীয়তাবাদীর যে স্বার্থ, নিজের দেশের মুসলমানদের যে স্বার্থ, এই স্বার্থকে সামনে রেখে আমাদের সামনে আগাতে হবে এবং পদক্ষেপ নিতে হবে। এটাই আমি মনে করি রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ থেকে সারা পৃথিবীর সকল মুসলমানদের জন্য শিক্ষণীয়। আর আমি আরও একটা মনে করব যে মধ্যপ্রাচ্যের মুসলমানদের জন্য এটা পরীক্ষা, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখনও তাদেরকে সেই সম্মান, সেই শান, সেই ক্ষমতা, সেই তাকাত, সেই পাওয়ার দিয়েছেন, যে তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে নেয়ামত, গ্যাসের নেয়ামত, তেলের নেয়ামত দিয়েছেন, যে আজকের আধুনিক বিশ্ব, আজকের পারমাণবিক শক্তিধর রাষ্ট্ররাও তাদের কাছে গিয়ে নতজানু হতে বাধ্য হচ্ছে শুধু আল্লাহর দেওয়া এক নিয়ামতের কারণে। সুতরাং ইত্তাকুল্লাহ, সুতরাং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভয় করা উচিত, মধ্যপ্রাচ্যের আরব শাসকদেরকে, এবং মুসলমানদের স্বার্থ উদ্ধারের জন্য তাদের এই শক্তি, এই ক্ষমতা এবং তাদের এই সম্পদ কাজে লাগানো উচিত। এটা তাদের জন্য পরীক্ষা, নাহলে কিয়ামতের মাঠে তাদেরকে জবাব দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দাজ্জালের ফিতনা থেকে রক্ষা করুক এবং ঈমানের উপর আমাদের মৃত্যু দান করুক। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।